আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের নতুন একটি আপডেট নিয়ে আজকে চলে আসলাম। ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু হওয়ার পর থেকে ইন্ডিয়ান আইবেক্স সেন্টার একের পর এক নতুন নিয়ম চালু করতেছে। তো ভিউয়ার্স, ইন্ডিয়ান আইবেক্স সেন্টার এই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের নতুন আরো একটি আপডেট নিয়ে এসেছে। তো আজকের পুরো ভিডিওতে মূলত আমি সেটা নিয়ে আলোচনা করব। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন যে ইন্ডিয়ান আইবেক্স সেন্টারে যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম রয়েছে, সেখানে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য একটা অ্যাকাউন্টের আন্ডারে হচ্ছে 4টা ওয়েব ফাইল আপলোড করা যায় এবং তার পাশাপাশি এই একজনের আইডি দিয়েই হচ্ছে 4 জনের জন্য অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করা যায়। তো এতদিন পর্যন্ত এই সিস্টেমটা এরকমই ছিল। তো আমি যেটা পরামর্শ দিতাম যে আগে আপনারা হচ্ছে একই ফ্যামিলির যারা হচ্ছে, যেমন মনে করেন একই ফ্যামিলির একটা অ্যাকাউন্ট, তো সেই অ্যাকাউন্টের আন্ডারে একই ফ্যামিলির 4 জনের ওয়েব ফাইল আপলোড দিবেন এবং একই ফ্যামিলির এই 4 জনের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে একই সময় নেবেন। তো দেখা যায় যে অনেক এজেন্সি বা তার পাশাপাশি কিছু মানুষ যারা হচ্ছে নিজেরা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে না, তারা হচ্ছে অনেককে দিয়ে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিত। তো সেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে সেই এজেন্সি গুলো বা যাদেরকে দিয়ে আসলে অ্যাপয়েন্টমেন্ট স্লট নিত, তারা যেটা করতো আসলে মনে করেন যে কোনো একজনের অ্যাকাউন্টের আন্ডারে হচ্ছে 4 জন 4 এলাকার মানুষের হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে দিত। যেমন মনে করেন ঢাকা আইবেকের আন্ডারে ঢাকায় কেউ বসবাস করে, তো সেই ঢাকার যে আবেদনকারী ওনার যে অ্যাপয়েন্টমেন্ট সাইটে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের আন্ডারে হচ্ছে 4 জনের ফাইল আপলোড করে হচ্ছে তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিত। তো যেমন মনে করেন ঢাকা আইবেকের আন্ডারে অনেকে হচ্ছে গাজীপুর বাসা, বা অনেকের মনে করেন টঙ্গী বাসা, বা আরো অনেকের মনে করেন যে ঢাকায় বাসা, বা অনেকের নারায়ণগঞ্জে বাসা। তো এরকম 4টা ফাইল হচ্ছে একজনের অ্যাকাউন্টের আন্ডারে হচ্ছে আপলোড করতো। তো এই একজনের অ্যাকাউন্টের আন্ডারেই হচ্ছে এই 4 জনের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং করতো। এখন দেখা যেত যে এই 4 জনের অ্যাপয়েন্টমেন্ট স্লটের জন্য যেই কনফার্মেশন পেজটা আসতো, সেই কনফার্মেশন পেজটা হচ্ছে যে 4 জনের জন্য মূলত অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়েছে সেই 4 জনকে হচ্ছে জাস্ট প্রিন্ট করে তারা দিয়ে দিত এবং সেই 4 জন হচ্ছে আলাদা আলাদা ভাবে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট স্লটে উল্লেখিত সময়ে হচ্ছে ঢাকা আইবেক্স সেন্টার হচ্ছে ফাইল জমা দিত। তো দেখা যেত যে এটা নিয়ে আসলে ঢাকা আইবেক্স সেন্টার তেমন কোনো ঝামেলা করতো না। এই 4 জনের প্রত্যেকে হচ্ছে আলাদা আলাদা ভাবে গিয়ে সেই অ্যাপয়েন্টমেন্ট সময়ে, যে নির্দিষ্ট সময় অ্যাপয়েন্টমেন্ট থাকতো, সেই অ্যাপয়েন্টমেন্ট সময়ে আলাদা আলাদা গিয়ে কিন্তু ফাইল জমা দিতে পারতো। কিন্তু এই গত 2-3 দিন যাবত হচ্ছে ইন্ডিয়ান আইবেক্স সেন্টারের, বিশেষ করে ঢাকা যে আইবেক্স সেন্টার রয়েছে, সেখানে হচ্ছে এই যে 4 জনের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট একই অ্যাকাউন্টের আন্ডারে নিয়েছে, সেই একই অ্যাকাউন্টের আন্ডারে যে 4 জনের স্লট নেওয়া হয়েছে সেই 4 জনকে একই সময়ে একই সাথে হচ্ছে আইবেক্স সেন্টারের মধ্যে ফাইল জমা দেওয়ার জন্য ঢোকা বাধ্যতামূলক করে দিয়েছে। যেমন মনে করেন 11টা থেকে 12টার মধ্যে হচ্ছে কোনো 4 জনের হচ্ছে স্লট নিয়ে দিয়েছে কোনো একটা এজেন্সি। তো সেই 4 জনের যে কেউ একজন মনে করেন যে 11টার সময় ভিতরে ঢুকলো, তারপরে কেউ আবার মনে করেন যে 11টা 15-র সময় তার কাছে যে অ্যাপয়েন্টমেন্ট স্লট কনফার্মেশন ফাইল রয়েছে সেটা নিয়ে হচ্ছে ঢুকলো, তারপর আরেকজন মনে করেন 11:30 ঢুকলো, আরেকজন মনে করেন 12টা বাজার কিছুক্ষণ আগে ঢুকলো। তো এরকম কিন্তু গত কয়েকদিন আগেও ঢোকা যেত, যে যার যার মতন যার যার ডকুমেন্টস জমা দিতে পারতো। কিন্তু এখন গত 2-3 দিন যাবত ইন্ডিয়ান আইবেক্স সেন্টার থেকে এই নিয়মটা হচ্ছে একেবারে কড়াকড়ি নিষেধ করে দিয়েছে। যারা হচ্ছে মূলত এরকম আলাদা সময়ে, মানে অ্যাপয়েন্টমেন্ট স্লটের মধ্যে আলাদা সময় যারা যাচ্ছে তাদেরকে হচ্ছে ভিতরে ঢুকতে দিচ্ছে না। তো ইন্ডিয়ান আইবেক্স সেন্টারের গেট থেকে মূলত তারা এটা জানিয়ে দিচ্ছে যে 4 জনের স্লট হচ্ছে একসাথে নেওয়া হয়েছে, সেই 4 জনকে হচ্ছে অবশ্যই একসাথেই হচ্ছে ইন্ডিয়ান আইবেক্স সেন্টারে যেতে হবে এবং যেই কাউন্টারে একজনের ফাইল জমা দিবে সেই কাউন্টারে একই সাথে হচ্ছে এই 4 জনের একত্রে ফাইল জমা দিতে হবে। তো এটা হচ্ছে ইন্ডিয়ান আইবেক্স সেন্টার থেকে নিয়ম করেছে। মূলত গত 3-4 দিন যাবতই হচ্ছে এই সমস্যাটা আসলে ইন্ডিয়ান আইবেক্স সেন্টার থেকে করতেছে। তো আমি শুরু থেকেই হচ্ছে বলে আসছিলাম যে এভাবে হচ্ছে 4 জন অপরিচিত কেউ আসলে এভাবে ফাইল আপলোড করে আসলে একসাথে অ্যাপয়েন্টমেন্ট নেন না, কারণ হচ্ছে ইন্ডিয়ান আইবেক্স সেন্টার থেকে এটা নিয়ে খুব শীঘ্রই হচ্ছে বিভিন্ন রকমের ঝামেলা করতে পারে। তো আমি আপনাদেরকে পরামর্শ দিব, যেহেতু অ্যাপয়েন্টমেন্ট সাইটের মধ্যে একটা অ্যাকাউন্টের আন্ডারে 4 জনের ফাইল আপলোড করা যায় এবং 4 জনের হচ্ছে একই সাথে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়, তো যে 4 জনের হচ্ছে আপনারা একই সাথে অ্যাপয়েন্টমেন্ট নেবেন তারা যাতে অবশ্যই একই পরিবারের হয় এবং একসাথেই যাতে তারা আবেদন করতে যায়। যদি মনে করেন আপনি আসলে এরকম কোনো প্রবলেমে পড়ে গিয়েছেন যে আপনি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফেলেছেন অন্য কারো অ্যাকাউন্টের আন্ডারে, তো আসলে আপনি কি করবেন, যেই এজেন্সি বা যার মাধ্যমে হচ্ছে আপনি এরকম ভাবে অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়েছেন তাদের সাথে যোগাযোগ করবেন যে আপনার সময় আসলে আপনার এই অ্যাকাউন্টের আন্ডারে, বা আপনি যদি অন্য কারো অ্যাকাউন্টের আন্ডারে যদি আপনার এই স্লট নেওয়া হয় তো তার সাথে যাতে আপনি একত্রে যেতে পারেন। এভাবে হচ্ছে যদি আপনারা আসলে যান ইন্ডিয়ান আইবেক্স সেন্টারে তাহলে হচ্ছে আপনারা আপনাদের ফাইলটি জমা দিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন যে এখন অ্যাপয়েন্টমেন্ট নিতে গিয়ে অনেক বেশি সমস্যা হচ্ছে, বিশেষ করে ইন্ডিয়ান আইবেক্স সেন্টার থেকে এখন মাত্র মাসে 2 দিন অ্যাপয়েন্টমেন্ট স্লট দিচ্ছে। তো আপনারা যদি এই নিয়মগুলো ফলো করে আসলে অ্যাপয়েন্টমেন্ট স্লট নেন তাহলে আশা করি আপনি আসলে যে সময়ে অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং দিয়েছেন সেই সময় হচ্ছে আপনার ফাইল জমা দেওয়ার জন্য কোনো ধরনের প্রবলেমে পড়তে হবে না। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম বা ইন্ডিয়ান ট্যুরিস্ট বিষয় নিয়ে যদি আপনি আসলে কোনো কিছু জানতে চান তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে রাখতে পারেন, তাহলে আমি সেই বিষয়গুলো নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকের ভিডিও
ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।